এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। কি বলল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন। আজ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সম্বন্ধে আলোচনা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ আটকে দেওয়া হয়েছে তাদের ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্টের বিচারপতি বলল। তিনি বলল যে সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি তাদের 25% ডিএ আগাম দিতে হবে, এবং বাকি যেটুকু বাকি থাকছে সেটা একটা কমিউনিটি গঠন করলো, সেটা কমিউনিটি বুঝে নেবে। কিন্তু কি প্রসেসে বাকিটা দেবে সেই বিষয়ে কিন্তু কিছু বলেনি। হয়তো কিস্তি প্রসেসও হতে পারে, যা হোক সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি জানে। এই বিষয়ে আরও কিন্তু সুপ্রিম কোর্টে বিচার হবে। কিন্তু এই যে দিদি বলল কি যে সেই রায়ের রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি, এবং আরেকটি কথা বলল যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ওইখানে রিপ্রেজেন্টেশন ছিল না। এটা একান্তই সুপ্রিম কোর্টের ব্যাপার, ওনারা ঠিক করবে কে ছিল কে থাকে নাই সেই বিষয়ে তো ওনারা চিন্তা ভাবনা করবেন না। কারণ ওনারা চিন্তা ভাবনা করেছে এই যে কটা সরকারি কর্মচারী ডিএ পায়নি তাদের ডিএটা তুলনামূলকভাবে যেন পায়। কিন্তু সেই বিষয়ে দিদির যেটা কথাবার্তার আচরণ, আপনাদের কি মনে হচ্ছে সহজে তিনি মেনে নেবেন এই ডিএর ব্যাপারটা? আমার তো মনে হয় তিনি সহজে মানবেন না। এই যে রিপোর্ট রায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নর রিপ্রেজেন্টেশন ছিল না, মানে অনেক রকম তিনি কথাবার্তা বলবে, চট করে কিন্তু তিনি দিবেন বলে মনে হয়নি। আবার তার সঙ্গে এই যে আমাদের পশ্চিমবঙ্গে বাজেট নিয়ে অনেক কথাবার্তা হলো, আমাদের এই পশ্চিমবঙ্গটাই ভাতা দেয় শেষ করে দিচ্ছে। আমি আগের থেকেই বলেছিলাম ভোটের মুহূর্ত যখনই আসবে লক্ষ্মী ভাণ্ডারের পয়সা 1000 থেকে 1500 দেখবেন বাড়ি দিবে। সেইটাই কিন্তু আজ করল মাননীয় মুখ্যমন্ত্রী। যে সমস্ত মহিলারা 1000 টাকা করে পায় ওনারা পাবে 1500, এবং যে সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ করে এই যে ধরুন সেভিং পুলিশ থেকে শুরু করে প্যারা টিচার, যারা এই যে গ্রাম্য পুলিশ, ওনাদেরকে মিনিমাম 500 থেকে 1000 টাকা বাড়ি দেওয়ার কথা বলেছে। একটা কথা চিন্তা করে দেখুন, এই যে যারা কাজ করছে কন্ট্রাকচুয়াল অনবরত কিন্তু তারা খেটে যাচ্ছে, কিন্তু ন্যায্য মূল্যটুকু পায়নি। অনেকেই 5000 টাকা পায়, তাদের হইল 6000 কি 5500। এই সেভিং ভলেন্টিয়াররা যেমন পায় কত 9000 সামথিং, হলেও 9500 কি 10000, কিন্তু একটা পুলিশের মতো ওনারা কাজ করে। ওইটা কি ন্যায্য মূল্য বটে? সব হচ্ছে কি এই যে ভোট আসছে সামনে, ভোটটাকে কিভাবে আদায় করতে হয় পুরোটাই একটা চক্রান্ত, আর কিছু নয়। এই যে তিনি বাড়ানোর কথা বলেছে পয়সা, এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাই।
মাস থেকেই তারা পাবে। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, ICDS, আশা কর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে, যেগুলো অলরেডি বলেছে। এগুলো তো যুক্ত করা হয়েছে। কি বললো আপনারা শুনলেন? ভাতা ভাতা ভাতা। তিনি একবারও কিন্তু কর্মসংস্থানের কথা বলেনি, যে আমাদের পশ্চিমবঙ্গে এই শিল্প হবে, এই কলকারখানা হবে, চাকরির কথা তিনি সেরকম বলেনি। শুধু কি ভাতা ভাতা ভাতা। আর শিল্পর কথা বলতে গেলে কি ঘুগনি, আলুর দম, মুড়ি। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানুষ চেয়েছিল আগে যেমন সিপিএম ছিল, সিপিএম কংগ্রেসকে হাঁটিয়ে তৃণমূলকে এনেছিল, চেয়েছিল পরিবর্তন হবে। কিন্তু মানুষ দেখছে এ আসার পর মানুষকে বেশি একদম গর্তে ফেলে দিচ্ছে। তার কারণে এই ভাতায় তো আর সংসার চলবে না। আবার নাকি শোনা যাচ্ছে ছেলেদের জন্য মানে আরেকটি বেকার ভাতা তিনি আনবেন। যেমন মেয়েদের ক্ষেত্রে দেখছিলেন যুবশ্রী, এখন আর যুবশ্রী টাকা দেয় কি দেয়নি আমার কিন্তু জানা নেই। তবে যেটা শোনা যাচ্ছে, যে সমস্ত বেকার ছেলে আছে ওই প্রকল্পের নাম রেখেছেন যুব সাথী, যেটা নাকি শোনা যাচ্ছে আবার ডিগ্রিও দরকার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, এবং যারা স্কলারশিপ পেয়েছে তাদেরকে নাকি বলছে নাকি দেওয়া যাবেন না। কতটা সত্যি কতটা কি মিথ্যে যাচাই করা হয়নি, যেটুকু আমি জেনেছি সেইটুকুই আপনাদেরকে বলছি। ওই সামথিং 1000-1500 টাকা করে নাকি দিবে, এখন নয়, সেটা আগস্টের থেকে বলছে। বুঝতে পারছেন খেলাটা কোথায়? এইটাই তো বলছি যে একবারও বলেনি শিল্পের কথা। এই যে লক্ষ্মী ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডারে কোনো মেয়ে 1500 কি 1000 টাকা পাচ্ছে। সদ্য বিবাহিত কোনো যদি ছেলে কি করছে, আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ বাই সেরকম নেই, শিল্প তো নেই, সেই ছেলে কোথায় যাচ্ছে? কেউ চেন্নাই, কেউ বেঙ্গালোর, কেউ মুম্বাই, নানা জায়গায় ভিন রাজ্যে গিয়ে কাজ করছে, কি না 2 পয়সা বেশি পাওয়ার জন্য বিজেপি শাসিত রাজ্যে। আর লক্ষ্মীটা থাকছে ঘরে আর স্বামী থাকছে বাইরে। এইটা কি বলে লক্ষ্মী ভান্ডার? এটা হচ্ছে লক্ষ্মী ছাড়া ভান্ডার, মানে স্বামী বউকে ছেড়ে বাইরে পালাচ্ছে, এই ভান্ডার। একবার মানুষ জানতে চাইছে শিল্পের কথা। এই 1000, 1200, 1500 ভাতা আগে মানুষ পায়নি, তাদের কি সংসার চলেনি? দিব্যি সংসার চলতে। সেইটাই তো বলছি। আবার তিনি বললেন ঘাটাল নিয়ে, ঘাটালে নাকি ওই মাস্টার প্ল্যান সেটা নাকি হবে, ওই প্রকল্পেরও তিনি কথা বলেছে। আবার একটা কথা বলেছে এমন আপনাদের হাসি পাবে, বলেছে যে প্রকল্পটি হবে ওইখানে, প্রকল্পটা হওয়ার পর ঠিকমতো জল ধরে রাখতে পারবে কি পারবে না সেটা মুশকিল। কারণ বলছে জল তো 1 লক্ষ টন থাকবে, জলকে টন দিয়ে মাপা হয়? এটা কি কোনো সে দামড়ির লোহা বা কোনো প্ল্যান্টের লোহার ওয়েট বডি কি টন টন আসছে? কি আর বলবেন এই বিষয়ে? শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য পেশ করেছে, সেটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে হয় সেই এপ্রিল মাস থেকে কোনো প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে মডেল কোড অফ কন্ডাক্ট, মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিটের সংখ্যা বাড়ে। এই মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। এটি 4 মাসের একটি অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট, যেটা
বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র। এমনকি এই বাজেট আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছে, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন, 1500 টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা ওনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% বিয়ের কথা বলেছেন, সেখানে 7th পে কমিশন তৈরি করেনি, সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই, এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, আইসিডিএস, ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে। কি বললো আপনারা শুনলেন? আমি যেটা বললাম সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলল। এই মহিলা যতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে, এই ভাতা দিয়ে দিয়ে পুরো পশ্চিমবঙ্গটাকে উনি শেষ করে দিবে। না আসবে শিল্প, না আসবে কলকারখানা, কোনো কিছুই আসবেন না। যখন এই ভোটের সময় আসবে 500 করে বাড়াবে, মানে তিনি রাজনীতি করেন ওই চিন্তাধারায়, এই চিন্তাধারায় করেন না যে কিভাবে শিল্প আসবে, কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি হবে, এই চিন্তা ভাবনা নেই। এই যে এসআইআরকে এখনো পর্যন্ত হাজার চেষ্টা করছে আটকানোর, কিন্তু কাজ কিছু হচ্ছে না। তো আপনাদের এবার কি দরকার? ক্ষমতার পরিবর্তন দরকার। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।